শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজকে স্নান করে সকাল সকাল ঠাকুর ঘরে চলে এলাম। আর এই যে ঠাকুর ঘরের সব কাজই কমপ্লিট, ফুল টুল সব কিছু, পূজার প্রসাদও দিয়ে দিয়েছি। এখন প্রদীপ ধূপবাতি জ্বালিয়ে ঠাকুরটা দিয়ে দেব। আর এদিকে একটু শেয়ার করে নেই আপনাদের সাথে। তো দেখো, তো কে কে সকাল সকাল ঠাকুর দিয়ে দিয়েছো কমেন্ট করবে। আমার তো কমপ্লিট দেওয়া, মানে অনেক আগেই দেওয়া হয়েছে। ভিডিওটা একটু এডিট করতে সময় লাগে। তো দেখো, ঠাকুরের বুকটা লাগিয়ে নিচ্ছি। আজকে কিন্তু খুবই দুঃখের বিষয়, খুব মানে এত খারাপ লেগেছে কি বলবো। পুজো দিয়ে প্রসাদটা রেখেছিলাম, প্রসাদটা মানে এক পিসও মুখে দিয়েছি না। প্রসাদটা সব প্রসাদ মানে বিড়ালেই খেয়ে নিয়েছে। বিড়ালটা প্রসাদটা খেয়েছে না, একদম প্রসাদটা নষ্ট করে দিয়েছে। তো প্রসাদটা রেখে আমার বরকে প্রসাদ দিতে এসেছিলাম। আর আমি তুলসী পাতা একটু জল দিয়ে, মানে তুলসী পাতাটা আমার শাশুড়ি মা বললেন তুলসী পাতাটা খেতে হয়, তো ওইটাই মানে একটু সময় লেগেছে খাওয়াতে। আর এইদিকে বিড়ালে সব প্রসাদ নষ্ট করে দিয়েছে। এত রাগ উঠেছিল কি বলবো। তো তখন মানে বরকে যে প্রসাদ দিয়েছিলাম, অর্ধেক প্রসাদ খেয়ে আমাকে অর্ধেক দিয়েছেন। মানে সবার জন্যই প্রসাদটা দিয়েছিলাম, কিন্তু বিড়ালে সব নষ্ট করে দিয়েছে। তো দেখো, ঠাকুর দেওয়া কমপ্লিট। আর দেখাবো আমি প্রসাদটা কি হয়েছে বিড়াল। তো দেখো বন্ধুরা, এই টেবিলে এনে রেখেছি। তো মানে ঠাকুরের প্লেট থেকে ঘরের মানে একটা বাটিতে এনে রেখেছিলাম, সব নষ্ট করে দিয়েছি দেখো। তো দেখো বন্ধুরা, আপনাদেরকে দেখাই যে বিড়ালটা কোথায় আছে। এই যে দেখো, দরজার বাইরে আছে বিড়াল। দেখো, খেতে খান্ড করে এখানে বসে আছে, এখনো ডাকছে জোরে জোরে। দেখো, এখনো ভাবছে যে ঘরে চলে আসবে। কি কাণ্ড করেছে। তো সব কিছু কাজ শেষ করে চলে এলাম রান্না সকালের খাবার বানাতে। তো সকালে এত বেশি কিছু হয় না, শর্টকাটই হয়। তো মায়ের জন্য মিষ্টি কুমড়োটা পেঁয়াজ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। আর এখানে গরম ভাত করেছি। আর দেখো, মানে বাবা কীরকম খান, ওনার দই ছাড়া হয় না। তো মানে ওনাকে যদি 3 টাইমই দই দিয়ে ভাত দাও, উনি মানে খুশি হয়ে যান। তো বয়স হয়ে গেছে, তার জন্য মানে কিছু সবজি মাছ মাংস কিছুই খেতে চান না, এই দই দিয়ে শুধু ভাত খান। তো দইটা বেশি মানে খেলে ওনার খারাপ হয়ে যায়। তো মানে খারাপ মানে ওনার কি প্রবলেম আছে, তবুও দই বেশি ভালোবাসেন। তো আমার বরকে লুকিয়ে লুকিয়ে মানে আমি মা বাবাকে আর কি মানে দই দিয়ে ভাতটা দিই। তো উনি দই দেখলেই খুশি হয়ে যান। তো দেখো, মায়ের জন্য মিষ্টি কুমড়োর ভাত, গরম ভাত হয়েছে। আর বাবার জন্য দই আর ভাত। আর এই যে আমরা দুজনের জন্য একটা হালকা ফুলকা সকালের খাবার। তো উনি তো খেয়ে চলে গেছেন। আর এদিকে আমার জন্য বানাচ্ছি এখন। আমাদের ঘরে 3 টাইমই ভাত খাওয়া হয়। তো আমার মানে 3 টাইম ভাত খেলে কোনো কাজই করতে পারি না, বা একদম মানে ঘুম, সকালের খাওয়ার পরেই আমার ঘুম এসে যায়। তো কিছু হালকা খেয়ে নিই। তো আমি আমার বর এটাই খাই। আর এদিকে মানে শাশুড়ি মা আর বাবা ওরা অল্প অল্প ভাত খেয়ে নেন। ওরাই সকাল টাইমে একটু একটু ভাত খান। আর এদিকে মানে আমিও খেতাম, কিন্তু সকালে খাওয়ার পর একদম দুপুরের কাজ কিছুই করতে পারি না। তার জন্যই মানে হালকা ফুলকা কিছু খেয়ে একদম 4টার সময় ভাত খাবো, মানে ভাতটা খাই। দেখো, আমার খাবারটাও রেডি করে নিচ্ছি। তো সকালের এই ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকালের খাবারটা খেয়ে নিচ্ছি।
তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে। তো সকালের আমাদের শর্টকাট খাওয়া দাওয়া কমপ্লিট। তো টাটা বাই বাই।